কতবার কথা হয়েছে, আপনার সাথে দেখা হয়েছে। অদৃশ্য পরিশ্রম। আসসালামু আলাইকুম। আমরা সবাই চাই আমাদের ঘরের বাতি জ্বলুক, ফ্যান ঘুরুক, ফ্রিজ চলুক, মোবাইল চার্জ হোক এবং আমাদের দৈনন্দিন জীবন স্বাভাবিক থাকুক। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার বাড়ির সুইচ পর্যন্ত বিদ্যুৎ পৌঁছানোর পেছনে কত মানুষের পরিশ্রম জড়িয়ে আছে? পল্লী বিদ্যুতের একজন লাইনম্যান বা মাঠ পর্যায়ের কর্মীর কাজ শুধু বিদ্যুৎ লাইন মেরামত করা নয়। তারা দিন রাত, রোদ বৃষ্টি, ঝড় দুর্যোগ উপেক্ষা করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার চেষ্টা করে থাকেন। প্রচণ্ড গরমে যখন বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, তখন অতিরিক্ত লোডের কারণে বিভিন্ন স্থানে লাইন ট্রিপ করতে পারে। আবার বর্ষাকালে ঝড় বৃষ্টি কিংবা বজ্রপাতে গাছ ভেঙে লাইনের উপর পড়ে যায়, খুঁটি ক্ষতিগ্রস্ত হয়, ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন নিরাপদে ঘরে অবস্থান করেন, তখন একজন লাইনম্যান জীবন ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেন। অনেক সময় গভীর রাত, ভোর কিংবা ছুটির দিনেও জরুরি কল পেয়ে তাদের বের হতে হয়। দুর্গম গ্রামাঞ্চল, কাদা পানি, জলাবদ্ধ রাস্তা কিংবা অন্ধকার পরিবেশ পেরিয়ে তাদের ঘটনাস্থলে পৌঁছাতে হয়। অনেক ক্ষেত্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে খুঁটিতে উঠে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করে আবার বিদ্যুৎ চালু করতে হয়। একটি ট্রান্সফরমার নষ্ট হলে সেটি মেরামত, প্রতিস্থাপন এবং পুনরায় সংযোগ দিতে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হয়। কখনো কখনো একটানা বহু সময় কাজ করার পরও তারা বিশ্রাম পান না, কারণ অন্য কোথাও আবার নতুন সমস্যা দেখা দেয়। আমরা অনেক সময় বিদ্যুৎ চলে গেলে ক্ষোভ প্রকাশ করি, কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ ক্ষেত্রেই মাঠ পর্যায়ের কর্মীরা সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান, কারণ তারাও চান দ্রুত বিদ্যুৎ চালু হোক এবং গ্রাহকরা স্বাভাবিক সেবা ফিরে পান। তাই আসুন আমরা পল্লী বিদ্যুতের কর্মী ও লাইনম্যানদের প্রতি সম্মান ও সহযোগিতার মনোভাব গড়ে তুলি, তাদের নিরাপদে কাজ করতে সহায়তা করি এবং অযথা হয়রানি বা অসৌজন্যমূলক আচরণ থেকে বিরত থাকি। মনে রাখবেন, আপনার ঘরের একটি সুইচ অন করার পেছনে অনেক মানুষের ঘাম, পরিশ্রম এবং দায়িত্ববোধ জড়িয়ে আছে। পল্লী বিদ্যুতের প্রতিটি কর্মী ও লাইনম্যানের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ধন্যবাদ।